বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর সেকেন্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, আর আজকে হচ্ছে আমাদের ডে 13। আর আজকে আমরা আরও বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করব। তো অলরেডি আমরা কালকে স্টাডি করেছি, মানে মেনলি দুদিন ধরেই স্টাডি করেছি। আমরা ডিফারেন্ট হিউম্যান ফেসের এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করেছি। আর আমি এটা বলেও ছিলাম যে যখন তোমরা সাবজেক্টিভ ড্রয়িং করবে তখন কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশন কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। ফেসের এক্সপ্রেশন হয়তো তার চাউনি থেকে শুরু করে তার চোখ, তার নাক, তার ঠোঁটের এক্সপ্রেশনগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তার থেকে শুরু করে একটা ফেসকে কীভাবে ডিফাইন করতে হয়, একটা পোর্ট্রেট কীভাবে ড্র করতে হয়, তো সেগুলোও কিন্তু ভালো করে বুঝতে হবে। বা দেখো, শুধুমাত্র একটা পোর্ট্রেট ডিফাইনই আমি বলবো না, একটা ক্যারেক্টার ডিফাইন বলবো। কারণ একটা ক্যারেক্টারের মধ্যে কিন্তু ডিফারেন্ট ইমোশন থাকে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু সেম ইমোশন থাকে না, তো তোমাকে এটা বুঝতে হবে। তো তাই নিয়ে আমরা লাস্ট দুদিন ধরে স্টাডি করেছি, আর এটা বলা চলে আজকে আমাদের লাস্ট স্টাডি। হ্যাঁ, আমরা এক্সপ্রেশনের উপর লাস্ট স্টাডি করবো, আর এটা হচ্ছে আমাদের পার্ট 3। তো আজকেও আমরা বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করব, তো ভালো করে দেখো। আর হ্যাঁ, আমি সবসময় এটা বলি যে শুধুমাত্র দেখলে চলবে না, তোমরা নিজেরাও কিন্তু পাশে একটা নোটবুক হতে পারে বা তোমাদের ড্রয়িং কপি, তো সেখানে তোমরা হালকা করে একটা স্কেচ ড্র করার চেষ্টা করো, একটা রাফ লিস্ট ড্র করার চেষ্টা করো। তাহলে সেটা কী হবে যে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে। এটা কিন্তু খুবই দরকার। এখন যেহেতু তোমাদের সামার ভ্যাকেশন চলছে, তো চেষ্টা করবে যে হ্যাঁ, দিনে হয়তো 30 মিনিট একটুখানি দিলে হয়তো এরকমভাবে স্টাডি করলে, কারণ অবভিয়াসলি পড়াশোনা আছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু তার মাঝখানে এই স্টাডিগুলো কিন্তু খুবই দরকার। এটা কিন্তু তোমাদের হাতে গ্রিপটা খুব ভালো খুলবে, তোমরা ইজিলি তখন পোর্ট্রেট ড্র করা, একটা ফিগারকে ডিফাইন করা তোমরা ইজিলি করতে পারবে। আমি এটা অলরেডি বলেছি, হিউম্যান ফিগার স্টাডি করা কিন্তু অ্যাজ এ ড্রয়িং শেখার মধ্যে কিন্তু মেজর পোর্শনে থাকে, কারণ প্রচুর তোমরা ল্যান্ডস্কেপ করবে, ডিফারেন্ট সিনারির ওপর কাজ করবে, কিন্তু হিউম্যান ফিগার কিন্তু তোমাকে জানতে হবে, তার ভাব ভঙ্গি সেইগুলো কিন্তু বোঝা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমি কিছু সিম্পল তোমাদেরকে স্টাডি করাবো। অবভিয়াসলি হিউম্যান ফিগার স্টাডির মধ্যে এগুলোই হবে, কিন্তু হ্যাঁ, প্রথমে তোমাদের শিখতে হবে হচ্ছে ডিফারেন্ট এক্সপ্রেশন, তারপরে আমরা ধীরে ধীরে আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টাডি করবো। তাই ফেস এক্সপ্রেশন কিন্তু জানাটা খুবই দরকার। অলরেডি আমি ডিফারেন্ট এক্সপ্রেশন নিয়ে স্টাডি করিয়েছি। দেখো, মেনলি আমি যে তোমাদেরকে মানে ফেস এক্সপ্রেশনগুলো স্টাডি করাচ্ছি সেগুলো বেসিক্যালি ডিফারেন্ট মানে কী বলবো, সাবজেক্টিভ ড্রয়িং কীরকম আসতে পারে, তো সেগুলোর উপরেই করাচ্ছি। দেখো, এক্সপ্রেশন তো প্রচুর হয়, তুমি তো 1000টা এক্সপ্রেশনও বিল্ড করতে পারো, নো ডাউট, কিন্তু মেজর যে এক্সপ্রেশনগুলো আসতে পারে, যেগুলো তোমাদের করতে হতে পারে, হয়তো রাগ থেকে শুরু করে একটুখানি দুঃখ হতে পারে, একটুখানি হাসি হতে পারে, একটা সাইড অ্যাঙ্গেলের এক্সপ্রেশন, তো এই যেগুলো মেজর হয় তো সেগুলো তোমাদেরকে স্টাডি করাচ্ছি। তো আমি বলবো যে তোমরাও বাড়িতে ডিফারেন্ট এক্সপ্রেশন স্টাডি করার। হ্যাঁ, মেনলি আমি যেটা তোমাদেরকে বলবো যে চেষ্টা করবে যে ধরো বাড়িতে হয়তো চারপাশের লোকজন রয়েছে, তাদের হয়তো কিছু একটা ছবি তুললে বা তাদেরকে অবজার্ভ করার চেষ্টা করো, কারণ এটা কিন্তু খুবই দরকার। যখন তোমরা বড় হবে না, তখন হয়তো তোমাকে একটা কোনো টপিক দিল, তখন কিন্তু তোমার কাছে অত সময় থাকবে না যে হ্যাঁ আমি ভাবি, তখন কিন্তু তোমাকে একটা অন স্পট কিন্তু তাড়াতাড়িতে বিল্ড করতে হবে, একটা ফিগারকে বিল্ড করতে হবে, একটা ক্যারেক্টারকে ডিফাইন করতে হবে, সেগুলো কিন্তু খুবই দরকার। যেমন দেখছো আমি এখানে যেমন একটা এক্সপ্রেশনকে এরকমভাবে ডিফাইন করেছি, একটুখানি রাগী মুখ। আচ্ছা, এটা কিন্তু ভালো মতোভাবে ফলো করো, কারণ আগের দিনকে আমরা যখন স্টাডি করছিলাম আমি তোমাদেরকে বলছিলাম যে চোখটা, নাকটা কীরকমভাবে ভ্যারি করে, ঠোঁটের এক্সপ্রেশন কীরকমভাবে ভ্যারি করে। এবার দেখো, কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো কিন্তু ঠোঁটের ওপরই কিন্তু বেস করে হয়, বা চোখের চাউনির ওপর বেস করে হয়। কখনো হয়তো ঠোঁটটা হয়তো সেক্ষেত্রে সেম থাকলো, কখনো হয়তো চোখটা সেম রয়েছে কিন্তু ঠোঁটটাকে আমরা ভ্যারি করাচ্ছি, তো এইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমি বেশ কিছু তোমাদেরকে ঠোঁটের এক্সপ্রেশনও দেখাচ্ছি, যেগুলো বেসিক্যালি সাবজেক্টিভ ড্রয়িংয়ে কাজে লাগতে পারে। এবার দেখো, আমরা তো আর ওরকমভাবে ধরে ঠোঁট আঁকবো না, বা ধরে আমরা ডিটেলসে করবো না। জাস্ট তাড়াতাড়িতে একটা ধরো তুমি ধরো ফিগার করছো, তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে নামাতে হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, একটা সাবজেক্টিভ ড্রয়িং করলাম, তো একটা কয়েক সেকেন্ডের মধ্যে একটা ফিগারকে ডিফাইন করে তার ঠোঁটের এক্সপ্রেশনটা বানাতে হবে, জাস্ট সিম্পলভাবে একটা আউটলাইন করতে হবে। তো সেরকমই দেখতে পাচ্ছ আমিও এখানে যেমন তোমাদেরকে দেখাচ্ছি, তো এইভাবে কিন্তু তোমাদেরকে মেজার করতে হবে। আমি অলরেডি তোমাদেরকে কীভাবে মেজার করতে হয়, কীরকমভাবে লাইন টানতে হয়, তার থেকে শুরু করে দুদিকে যখন তোমরা চোখটা আঁকবে, তো চোখটা যেমন একটা স্ট্রেট লাইনের ওপরে হবে, তো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখবে। এখানে যেমন দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকটা এক্সপ্রেশন তোমাদেরকে দেখালাম, যেমন আমি অলরেডি একটা ফেস এক্সপ্রেশন দেখালাম, তার থেকে শুরু করে আমি দুটো ঠোঁটের এক্সপ্রেশন দেখালাম, একটা সাইড অ্যাঙ্গেলে এক্সপ্রেশন দেখালাম। এরপরে আমি আরও একটা এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করবো। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা কীরকমভাবে স্টাডি করছি, ডিফারেন্ট এক্সপ্রেশনগুলো কীরকমভাবে তুলছি, তার চোখের চাউনি থেকে শুরু করে তার ঠোঁটটা কীরকম অ্যাঙ্গেলে হবে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে। তাই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি কী হয় যে স্টুডেন্টরা হবে যে ঠিক আছে চলো
ফিগার ড্র করা প্রচুর কঠিন কাজ নয়, কিন্তু যখন তোমাকে একটা আননোন সাবজেক্ট দিল না, সেখানে তখন তুমি ধরতে পারবে না যে হ্যাঁ আমি এখানে সেক্ষেত্রে আমি কীরকমভাবে একটা এক্সপ্রেশন দেবো, কারণ ওখানে তো একটা আলাদা ইমোশন থাকলো, তো ক্যারেক্টারটাই ডিফারেন্ট থাকলো, তো সেক্ষেত্রে কীরকমভাবে করবো। তো এগুলো কিন্তু প্রচুর সমস্যা ফেস করতে হয় স্টুডেন্টদের। আমরাও যখন কোনো প্রজেক্ট করি না, তখন আমাকেও ফেস করতে হয়েছে। তো তাই জন্য আমরাও কী করি যে ধীরে ধীরে হয়তো প্রতিদিন হয়তো এরকমভাবে কিছু না কিছু এক্সপ্রেশন স্টাডি করলাম, তো এইভাবে কাজ করলাম। তো এরকমভাবে তোমরা দেখতে থাকো আমি যেরকমভাবে এখানে যেমন ধরো করছি, যেমন এখানে আমি আরও একটা ধরো ফেসের এক্সপ্রেশনকে করছি, তো এটাও ভালো মতোভাবে দেখো যে আমি কীরকমভাবে এগোচ্ছি। এখানে যেমন ধরো দেখতে পাচ্ছি আমি চোখটা তো ফার্স্টে করলাম, এরপরে নাকটা, তারপরে ঠোঁটটায় গেলাম। এবার দেখো এখানে গালের এক্সপ্রেশনটা দেখো যে ও হয়তো একটুখানি মুখটাকে এমনভাবে করে রেখেছে, তো তার জন্য এক্সপ্রেশনে কীরকম চেঞ্জ হচ্ছে। ফেসের হয়তো দেখতে পাচ্ছি এখানে যেমন দেখো চোখটা কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু ঠোঁটটা চেঞ্জ হয়েছে, কারণ যেহেতু ওরকমভাবে গালটাকে ফুলিয়ে রেখেছে, তো তার এক্সপ্রেশনটা কীরকম চেঞ্জ হবে। তো সেইগুলো কিন্তু আমাদেরকে ধরে ধরে বুঝতে হবে, কারণ এমন নয় যে তোমরা হয়তো কিছু সেম এক্সপ্রেশনই স্টাডি করলে। কারণ নর্মালি যদি তোমরা ভাবো যে হ্যাঁ দাদা আমি তো নর্মালি সেলিব্রিটিদের পেন্টিং করি, মানে পোর্ট্রেট করি, তো সেক্ষেত্রে তো আমি তো প্রচুর এক্সপ্রেশন স্টাডি করি, কিন্তু তাদের এক্সপ্রেশনটা কি, তাদের তো জাস্ট ফটোশ্যুট হচ্ছে, তো সেম মানে একই রকমের এক্সপ্রেশন, বা হয়তো তারা হয়তো ডিফারেন্টভাবে হয়তো তাকিয়ে রয়েছে সেই এক্সপ্রেশন, কিন্তু এমন কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো হয়তো সাডেনলি তৈরি হলো, কোনো একটা কথা বলছে, তো তার জন্য তার মুখের একটুখানি কী বলবো মানে চেহারাটাই পাল্টে গেল, এরকম যে আমরা বলি না যে হঠাৎ করে তার মুখের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেল। তো সেইগুলো কিন্তু আমাদের মাথায় আনতে হবে। এবার দেখো স্বাভাবিক ব্যাপার এরকম কখনোই আমাদের মাথায় আসে না, তো সেক্ষেত্রে তুমি অবজার্ভ করো তোমার চারপাশের মানুষজন, তোমার বন্ধুদের সাথে হয়তো কোনো মজা করছো, তো তার সেই সময় তার এক্সপ্রেশনে কী চেঞ্জ হচ্ছে, তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে, কারণ অবজারভেশন কিন্তু খুবই দরকার। কারণ যখনই তুমি ড্রয়িং করবে না, একজন আর্টিস্টের কিন্তু অবজারভেশন কিন্তু খুবই তুখর হওয়া দরকার, যে হ্যাঁ খুব ভালো করে সে অবজার্ভ করছে। তাই এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে যেমন দেখতে পাচ্ছি আমি আরও বেশ কিছু ঠোঁটের এক্সপ্রেশন তোমাদেরকে স্টাডি করাচ্ছি। যেমন দেখতে পাচ্ছি এখানে আমি একটা সাইড অ্যাঙ্গেলে একটা এক্সপ্রেশনকে তোমাদের দেখালাম। তো এইগুলো কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন ট্রাই করবে। আর হ্যাঁ এইভাবে যখন তোমরা কাজ করবে না, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা ঠোঁটকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফেসে কীভাবে অ্যাড করতে পারবো, মানে কীরকমভাবে ভ্যারি করাতে পারবো। তো সেগুলোও কিন্তু তোমরা ভালো মতোভাবে বুঝতে পারবে। এরপরে যেমন দেখতে পাচ্ছ আমি আরও একটা এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করবো। তো এরকমভাবে আমরা বেশ কিছু এক্সপ্রেশন তো নর্মালি আমাদের এরকমভাবে ভিডিওতে তো স্টাডি করি, আমাদের সামার অফ শুভমে এরকমভাবে স্টাডি করানো হয়। তো সিম্পলভাবে দেখো কীরকমভাবে কাজটা করছি। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি আরেকটা এক্সপ্রেশনকে স্টাডি করাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছি আমি কীরকমভাবে মেজার করলাম। প্রথমে আমি একটা দিকে চোখটা আঁকলাম, আইব্রোটা আঁকলাম, এরপরে আমি একটা লাইন টেনে দিলাম, টেনে দিয়ে এরপরে আমি আরেক দিকে চোখটা আঁকছি। তো এইভাবে কিন্তু এগুলো কিন্তু বুঝতে হবে। দেখো কিছু কিছু ছোটো ছোটো না ট্রিক আমি তোমাদেরকে শেখাবো। নর্মালি কী হয় যে যখন আমরা পোর্ট্রেট আঁকি না, শুরুতে কিন্তু প্রচুর সমস্যা ফেস করতে হয়, যে হ্যাঁ একটা চোখ তো আঁকলাম, কিন্তু আরেকটা চোখ আঁকতে গিয়ে ওপর নিচ হয়ে গেল, ডিস্টেন্স বেশি কম হয়ে গেল, নাকটা আঁকতে গিয়ে অনেকটা নিচু হয়ে গেল। তো সেইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবে। নর্মালি এর ওপর আমরা অলরেডি প্রচুর লেসেন দিয়েছি, তোমরা লাইভ টিউটোরিয়াল প্লেলিস্টে গেলেও দেখতে পাবে। ইভেন আমরা লাস্ট টাইম যখন সামার ড্রয়িং ক্যাম্প করেছিলাম, ওখানেও কিন্তু যেহেতু ওটা প্রচুর ছোটোদের জন্য ছিল, একদম বিগিনারদের জন্য ছিল, তো সেক্ষেত্রে ওখানেও আমরা কিন্তু পোর্ট্রেট স্টাডি নিয়ে ডিসকাস করেছিলাম। এখানে আমরা কি করছি, অলরেডি আমরা মানে পোর্ট্রেট আঁকতে পারি, আমরা ফেস আঁকতে পারি, তো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন আমরা জাস্ট একটুখানি বলতে গেলে অ্যাপ্লিকেশনের মতো কাজ করছি, যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে স্টাডি করছি। তো এরকমভাবে যেমন দেখতে পাচ্ছি এখানে আমি যেমন একটা সাইড ফেসকে করলাম, তো এইভাবে যেমন ধরো কাজটা করছি, যে হ্যাঁ এখানে এক্সপ্রেশনটা সেক্ষেত্রে কীরকম হচ্ছে। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে হ্যাঁ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে এই সাইড ওই সাইড হয়তো উপর দিকে তাকিয়ে রয়েছে, তো সেরকম এক্সপ্রেশনগুলো কীরকম হতে পারে, তো সেইগুলোকে নিয়ে যেমন ধরো আমরা এখানে স্টাডি করছি। যেমন ধরো দেখতে পাচ্ছি এখানে আমরা ফেসটাকে কীরকমভাবে করলাম। তো এইগুলো কিন্তু আমাদের কিন্তু ফলো করতে হবে, যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ ধরো একদিকে তাকিয়ে রয়েছে, আরেক দিকে তাকিয়ে রয়েছে, ওপর দিকে তাকিয়ে রয়েছে, নিচের দিকে তাকিয়ে রয়েছে। কারণ তুমি যখন একটা ড্রয়িং আঁকবে না, তোমার কিন্তু সেই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ডিফাইন হবে, তো সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাই জন্য এটা আমার মনে হয় যে সবথেকে বেস্ট হয় যে তোমরা যদি একটা ডায়েরি বা একটা নোটবুক মতো করে রাখো, যেখানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশনকে এরকমভাবে তুলে ধরেছো। এবার তোমরা যখন কোনো একটা সাবজেক্টিভ ড্রয়িং করবে বা কোনো একটা ধরো প্রজেক্ট পেলে, সেই প্রজেক্টে যখন তোমরা দেখছো না যে হ্যাঁ তোমাকে হয়তো একটা ক্যারেক্টার দিল, যেখানে হয়তো তোমার এক্সপ্রেশনটা এরকম হতে হবে যে হয়তো অন্যদিকে ঘুরে তাকিয়ে রয়েছে, কোনো একটা ইনসিডেন্ট হচ্ছে বা হোয়াট এভার, কারোর সাথে কথা বলছে, কোনো কথোপকথন, তো সেক্ষেত্রে তার এক্সপ্রেশনটা কী হবে, তো তখন তুমি হয়তো ওখান থেকে দেখে নিলে। কারণ এটা কিন্তু খুবই দরকার যে আমাদের কাছে যত বেশি কালেকশন থাকবে না, কারণ অবভিয়াসলি জরুরি নয় যে আমরা প্রচুর বেশি মনে রাখবো, তো সেক্ষেত্রে কী হয় যে আমাদের কিন্তু মাথায় কিন্তু এগুলো রাখতে হবে। তার থেকে শুরু করে আমি সবসময় বলবো যে চেষ্টা করবে যে একটুখানি হয়তো তোমরা সেলফি তুলে নিলে, যে হ্যাঁ নিজেই হয়তো একটা এক্সপ্রেশন করে সেলফি তুলে নিলে, তাতে কী হবে যে তোমার ঠোঁটের এক্সপ্রেশনটা তুমি আইডিয়া পেলে।
নর্মালি চোখের এক্সপ্রেশনটাও কখনো কখনো তোমাদেরকে বুঝতে হবে, নাকটা বুঝতে হবে, চোখটা তার থেকে শুরু করে ঠোঁটের কীরকমভাবে ভ্যারি করছে, তো সেগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। যেমন দেখতে পাচ্ছি এখানে যেমন আমি আরেকটা এক্সপ্রেশনকে স্টাডি করছি, যেমন এখানে একটুখানি ইমোশনাল, একটুখানি হয়তো কাঁদো কাঁদো, মানে এরকমভাবে ধর একটা ফেসের কীরকমভাবে ধর কুঁচকে গেছে, চোখটা কীরকমভাবে কুঁচকে গেছে, তার ঠোঁটটা কীরকম হবে, তো এইগুলোকে যেমন আমি স্টাডি করছি। তো বেসিক্যালি আমি তোমাদেরকে জাস্ট ফেসের এক্সপ্রেশনটা দেখাবো, আমি পুরো ফেসটা দেখাচ্ছি না, আমি একটা পেজের মধ্যে আমি বেশ কয়েকটা তোমাদেরকে এক্সপ্রেশন দেখাচ্ছি। তোমরা বাড়িতে যখন ট্রাই করবে চেষ্টা করবে ডিফারেন্ট পেজের ওপর করতে, কারণ আমি জাস্ট এখানে একটা পেজের ওপরই করে দিলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো আমি এখানে দেখতেই পাচ্ছি, এখানে যেমন আমি অ্যানাদার একটা এক্সপ্রেশনকে আমি এরকম দেখালাম যে একটুখানি কী বলবো, মানে একটু কাঁদো কাঁদো টাইপের একটা এক্সপ্রেশন দেখালাম সিম্পল হবে। এরপর আমি যেমন ধরো তোমাদেরকে আরও একটা এক্সপ্রেশন দেখাবো, তো এই এক্সপ্রেশনটা একটুখানি অন্যরকমভাবে হবে, যে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সে তাকিয়ে রয়েছে অন্যদিকে। তো এরকমভাবে আমরা ধরো একটা এক্সপ্রেশন করবো। তো ভালোভাবে দেখো আমরা কীরকমভাবে করছি কাজটা, কারণ এইগুলো কিন্তু আমাদের কিন্তু মেজর স্টাডি করতে হবে। কারণ আমরা জাস্ট ছবি আঁকছি মানে এরকম নয় যে হ্যাঁ এত এত পেজ নিয়ে নিলাম সাবজেক্টিভ ড্রয়িংয়ের, বা হয়তো ডিফারেন্ট এরকম ছবি তুলছি ওরকম ছবি তুলছি, কারণ ছবিটার ভেতরে তোমাকে বুঝতে হবে যে কী কী কম্পোজিশন রয়েছে, ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। তাই জন্য সময় আছে তো এরকমভাবে ডেলি এরকমভাবে স্টাডি করো। আমিও এরকমভাবে কিন্তু ডেলি স্টাডি করি, কারণ আমাদেরকেও কিন্তু প্রচুর প্রজেক্ট করতে হয়। তোমরা দেখবে যে আমি চ্যানেলে প্রচুর প্রজেক্ট করি, তো সেখানে ডিফারেন্ট ফিগার থাকে, তার এক্সপ্রেশনকে আমাকে তুলে ধরতে হয়। তো তার জন্য কিন্তু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই জন্য অ্যাজ এ আর্ট কলেজের স্টুডেন্ট বলো, বা যারা হয়তো এমনি স্টাডি করছো, ডিফারেন্ট আর্ট ওয়ার্ক করছো, প্রজেক্ট করছো, তো তাদেরও কিন্তু এগুলো কিন্তু খুবই দরকার যে হ্যাঁ এরকম এক্সপ্রেশন স্টাডি করা। যেমন দেখতে পাচ্ছি এখানে আমি আরও একটা এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করলাম। তো দেখো আজকে আমরা বেশ কিছু এক্সপ্রেশনকে নিয়ে স্টাডি করলাম, এরপরে আমরা অন্য দিকে স্টাডি করব। আজকে অবধি আমরা হ্যাঁ 3টে পার্ট আমাদের হয়েছে এক্সপ্রেশন নিয়ে। তবে হ্যাঁ তোমাদেরকে বলবো তোমরা আরও ডিফারেন্ট এক্সপ্রেশন স্টাডি করতে পারো। তার জন্য আমি তোমাদেরকে কিছু বুক সাজেস্ট করেছি, যেগুলো তোমরা ডেসক্রিপশানে একটা গুগল ড্রাইভে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা প্রচুর বুক দেখতে পাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ওখানে তোমরা আরও প্রচুর এক্সপ্রেশন পাবে। এই এক্সপ্রেশনগুলো পাবে কারণ আমি ওখান থেকেই তোমাদেরকে স্টাডি করাচ্ছি, তো তোমরা সেগুলোও প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমরা বিদায় জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু স্টাডি করেছি, কালকে আমরা আরও অনেক কিছু স্টাডি করব।